নমস্কার, আপনারা দেখছেন জেলা খবর অন দ্য স্পট। আর এই মুহূর্তে সবচেয়ে প্রথম একেবারেই আমরা দুর্গাপুরে নজর রাখবো। তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব, আহত বেশ কয়েকজন। আর এখানেই গল্প উত্তাল দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ সূত্রের খবর, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের জেলার সহ সভাপতি ইমরান খানের দখলেই রয়েছে দুর্গাপুরের এই মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজের তৃণমূল ছাত্র পরিষদ। আর তাদের সঙ্গেই দীর্ঘদিন ধরে বিবাদ রয়েছে দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র সংগঠন দখলে থাকা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শুভজ্যোতি মজুমদারের অনুগামীদের। অভিযোগ, শুক্রবার দুপুরে দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ থেকে যখন তারা বাড়ি ফিরছিলেন তখন জেলা তৃণমূলের সহসভাপতি ইমরান খানের অনুগামীরা হামলা চালায় তাদের ওপর। মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয়, তারই প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। তাদের বেশ কয়েকজনকে কলেজের একটি ঘরে আটকে রেখে ব্যাপক মারধরও করা হয়। তারা কোনো ক্রমে জেলার সেখান থেকে পালিয়ে দুর্গাপুর থানার পুলিশকে জানান। ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর পুলিশ। এদিকে ঘটনায় আহত বেশ কয়েকজন এই মুহূর্তে অন দ্য স্পটে রয়েছে দুর্গাপুর। কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে তারা দুর্গাপুর পুলিশের কাছে মাইকেল মধুসূদন কলেজের মেমোরিয়াল কলেজে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয়, তারই প্রতিবাদ করায় তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। আর তাদের বেশ কয়েকজনকে কলেজের একটি ঘরে আটকে রেখে ব্যাপক মারধর করা হয়, এমনটাই সূত্রমতে খবর। এরপরেই তারা কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে দুর্গাপুর থানার পুলিশকে জানান। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আকাশ খানের কাছ থেকে। আকাশ, এই ঘটনা সম্পর্কে আরো একবার বিস্তার জানবো। দেখো দিশা, যেটা ঘটনা সেটা হচ্ছে যে দুর্গাপুর মাইকেল মধুসূদন মেমোরিয়াল যে কলেজ রয়েছে সেই কলেজের ঘটনা, এবং যেটা অভিযোগ যে এখানে দীর্ঘদিন ধরে ইমরান খান বলে একটি যুবক, তার নেতৃত্বে এখানে দীর্ঘদিন ধরে একটি সংগঠন চলছিল, অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের একটি সংগঠন চলছিল। এবং অপরদিকে যাদের সঙ্গে এই গন্ডগোল হয়েছে, শুভজ্যোতি বলে এক যুবক, তার যে অনুগামী, তাদের সঙ্গে এই গন্ডগোল বাধে। এবং যেটা অভিযোগ যে এই ইমরানের যারা অনুগামী রয়েছে তারা কিন্তু শুভজ্যোতির অনুগামী যারা রয়েছে সেই ছাত্রদেরকে বেধড়ক মারধর করে এবং তাতে বেশ কয়েকজন আহত হয়েছে। আহতরা দুর্গাপুর যে মহকুমা হাসপাতাল রয়েছে সেই মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এবং তাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে তারা বেশ কিছু বেআইনি কাজকর্ম চালাচ্ছিল এই কলেজে। আমার প্রশ্নটা এইখানেই, এই যে বেআইনি কাজ যে করছে মূলত কি ধরনের কাজ, এরকম কোনো তথ্য সামনে এসছে কি? দেখো, সেই বিষয়ে এই শুভ্রজ্যোতি যেটা জানাচ্ছে যে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের যে কলেজ সংক্রান্ত কাজকর্ম রয়েছে সেখানে সেই সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রেই কিন্তু বেনিয়ম তারা করছিলেন, এবং তারই প্রতিবাদ করার জন্য তার এই শুভ্রজ্যোতির যারা অনুগামী রয়েছে তাদেরকে মারধর করা হয় বলে শুভ্রজ্যোতির বেনিয়ম কাজ। যেমন উদাহরণ, দু একটা উদাহরণ দিয়ে একটু বোঝাও। হ্যাঁ দেখো, আমরা সেটা জানতে চেয়েছিলাম। তারা যেটা জানাচ্ছে যে কলেজে যে সমস্ত ইউনিয়ন সংক্রান্ত কাজ রয়েছে, যেমন যে সমস্ত নতুন ছাত্রছাত্রী যারা কলেজে ভর্তি হয় তাদেরকে অ্যাডমিশনের সময় বিভিন্ন ধরনের যে সাহায্য করা হয়, অর্থাৎ ছাত্র পরিষদের পক্ষ থেকে যে ধরনের সাহায্যগুলো করা হয় সেই সমস্ত সাহায্যের ক্ষেত্রে তারা কিন্তু বেনিয়ম করছিলেন। এরকমটা বিভিন্ন ধরনের বেনিয়ম সামনে আসছিল দীর্ঘদিন ধরে, এবং তারই যখন প্রতিবাদ করে এই শুভ্রজ্যোতির অনুগামীরা, তখনই কিন্তু ইমরান খানের যে অনুগামী রয়েছে তাদের সঙ্গে বচসা বা তা থেকে মারামারি তৈরি হয়। এবং যেটা সমস্যা সেটা হচ্ছে যে এই ইমরান খান তিনি কিন্তু পুরো ঘটনাটা অস্বীকার করছেন। তিনি বলছেন যে দুটি ছাত্র, তাদের মধ্যে খেলাধুলাকে কেন্দ্র করে এই গন্ডগোলের সূত্রপাত হয়েছে। কিন্তু শুভ্রজ্যোতির সরাসরি বক্তব্য যে তার যারা অনুগামী রয়েছে তাদেরকে বেধড়ক মারধর করা হয়েছে। গোটা ঘটনাকে ঘিরে কিন্তু যে মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ, সেই কলেজ চত্বর একেবারে বলা যেতে পারে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। তবে
আহতরা বেশ কয়েকজন আহত হয়েছে, তারা এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে, এমনটা শুভজ্যোতির বক্তব্য। যদিও পুরো অভিযোগটাই কিন্তু ইমরান অস্বীকার করেছে এবং ইতিমধ্যেই দুজনের পক্ষ থেকেই জানানো হয়েছে যে পুরো বিষয়টি নিয়ে তারা উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলছেন এবং উচ্চ নেতৃত্ব যেরকমভাবে তাদেরকে বলবেন সেইভাবেই তারা চলবে। পুরো ঘটনাকে ঘিরে কিন্তু এই মেমোরিয়াল কলেজ রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, এটা অভিযোগ করছে শুভজ্যোতি। পাশাপাশি অভিযোগ অস্বীকার করছে ইমরানের যারা। একেবারে আকাশ, তবে আরেকটা বিষয় যেটা তোমার কাছ থেকে জানতে চাইবো সেটা হচ্ছে এই যে একেবারে প্রকাশ্যে দুজন ছাত্র মারামারি করছে, সেই মুহূর্তে তো নিশ্চয়ই কলেজে আরো অন্যান্য ছাত্রছাত্রীরা ছিলেন, শিক্ষক শিক্ষিকারা ছিলেন, তারা কেউ আটকাতে আসেনি? দেখো, যখন এই ঘটনা ঘটছে তখন কলেজ চত্বরে, কলেজ ক্যাম্পাসে অন্যান্য ছাত্রছাত্রীরা ছিল, তবে যেহেতু একই রাজনৈতিক দলের দুটো গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ, অতএব অন্যান্য যারা ছাত্রছাত্রী ছিল তারা সেইভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছিল বলে কেউ জানাচ্ছেন না। শিক্ষক শিক্ষিকারা তো ছিলেন কলেজে, তারা কেন বাধা দিলেন না? ছাত্ররা বাধা দিলেন না মেনে নিলাম, কিন্তু শিক্ষক শিক্ষিকারা, তাদের তো অধিকার, তাদের দায়িত্ব সেটা। দেখো, পরবর্তীতে নিশ্চয়ই সেই বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম, কিন্তু শিক্ষক শিক্ষিকারা নির্দিষ্ট করে কিছু জানাচ্ছেন না। এবং পরবর্তীতে তারা যেটা বলছেন যে পরবর্তীতে যে ছাত্ররা আহত হয়েছিল, প্রথমে তাদেরকে নিয়ে গিয়ে যে চিকিৎসা করার ব্যবস্থা সেটা করার জরুরি ছিল। অতএব যে সমস্ত আহত ছাত্ররা ছিল তাদেরকে নিয়ে গিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো পক্ষই সেইভাবে পুলিশের কাছে কোনো অভিযোগ জানায়নি বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। গোটা ঘটনাকে ঘিরে যখন এই ঘটনা ঘটছে তখন কিন্তু একটা তীব্র চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল। একেবারে আকাশ, তবে এই মুহূর্তে দুজন কেমন আছে? দেখো, যারা আহত হয়েছিল তাদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকি পুরো বিষয়ের উপর উভয় গোষ্ঠী নজর রেখেছে, এমনটাই আমরা জানতে পারছি। যদিও এই বিষয়ে তৃণমূল নেতৃত্ব কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি, তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে বিজেপির যারা ছাত্র সংগঠনের স্থানীয় নেতৃত্ব রয়েছে তারা বলছেন যে তৃণমূল কংগ্রেসের এটা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এবং দীর্ঘদিন কলেজের যে ভোট, সেই ভোট না হওয়ার কারণেই এরকমটা ঘটছে। এটা কিন্তু বিজেপির যারা স্থানীয় ছাত্র নেতৃত্ব রয়েছে তাদের এটা বক্তব্য বা অভিযোগ। একেবারে ধন্যবাদ আকাশ। এদিকে তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব, আহত বেশ কয়েকজন, উত্তাল দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ। সূত্রের খবর, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের জেলার সহসভাপতি ইমরান খানের দখলেই রয়েছে সেই দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে তৃণমূল ছাত্র পরিষদ, আর তাদের সঙ্গেই দীর্ঘদিন ধরে বিবাদ রয়েছে দুর্গাপুরেরই সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র সংগঠন দখলে থাকা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শুভজ্যোতি মজুমদারের অনুগামীদের। অভিযোগ যেমনটা উঠছে, শুক্রবার দুপুরে দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ থেকে যখন তারা বাড়ি ফিরছিলেন তখন জেলা তৃণমূলের সহসভাপতি ইমরান খানের অনুগামীরা হামলা চালায় তাদের উপর। মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজে বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয়, তারই প্রতিবাদ করায় তাদের উপরে এই হামলা চালানো হয় বলেই তারা অভিযোগ করেছেন। এদিকে তাদের বেশ কয়েকজনকে কলেজের একটি ঘরে আটকে রেখে ব্যাপক মারধর করা হয় বলেও জানতে পারা যাচ্ছে। তারা কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে দুর্গাপুর থানার পুলিশকে জানান। ঘটনায় এই মুহূর্তে তদন্ত অব্যাহত রেখেছে দুর্গাপুর থানার পুলিশ। মাইকেল কলেজে, আমি মাইকেল কলেজের থার্ড ইয়ারের স্টুডেন্ট। তো আমরা স্বাভাবিক যেরকম কলেজ যাই, নর্মালি কলেজ গেছিলাম কালকে 2টো নাগাদ। তো 2টো নাগাদ যাওয়ার পরে আমাদের ইউনিয়ন রুমে বসি এবং ইউনিয়নের ছেলেগুলো ইমরানের নেতৃত্বে আমাদেরকে মারধর করে রুমের ভেতরে। আর মারধর করার পরে আমরা পালিয়ে যাওয়ার চেষ্টা করি এবং পালিয়ে বাইরে গেটে বেরিয়ে আমাদেরকে গেটেও মারধর করে, এমনকি ভগৎ সিংয়ে মারধর করে। এইখানে আমাকে ধারালো অস্ত্র দিয়ে গলাতে মারতে গিয়েছিল, কিন্তু আমি মুখটা ঘুরিয়ে নিয়ে গেছিলাম, তো আমার এখানে ধারালো অস্ত্র তো মেরেছে। এমনকি ওরা পাথর ছুঁড়েছিল আর এদেরকে বাসে করে মেরেছে, আমার ভাই হয়ে এদেরকে বাসে করে মেরেছে। তো ওরা দীর্ঘদিন ধরে, আজ 10-12 বছর ধরে ইমরান ওখানে মানে কি বলবো রাজত্ব করছে। ওদের কোনো মানে প্রুফ নেই যে এরা কোনোভাবে কোনো কিছু প্রুফ নেই। তো এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। আর ওরা এত খারাপ কাজ করে কলেজের মধ্যে, ওর প্রতিবাদ করে আমরা, ওর জন্য ওরা।
জেলার খবরে দুর্গাপুরের পর এবার পূর্ব মেদিনীপুর অন দ্য স্পট। ফের খাদিকুলে তাজা বোমা এবং বোমা তৈরির বারুদ উদ্ধারকে ঘিরে এবার এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার এগোড়া 1 নম্বর ব্লকের খাদিকুলে প্রচুর পরিমাণ অবৈধ বারুদ উদ্ধার হয়। গ্রামবাসীরা জঙ্গলে কাজ করতে একটি বড় হাঁড়িতে সেই বারুদ দেখতে পেয়ে এগোড়া থানায় খবর দিলে ঘটনাস্থলে এগোড়া থানার বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছয়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। স্থানীয় এলাকাবাসী সূত্রে খবর, এই দিন বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা ছিল। সেই সভায় খাদিকুল থেকে প্রচুর মানুষ যোগ দেওয়ার কথা। তবে স্থানীয় বিজেপি নেতাদের দাবি, তৃণমূলের দুষ্কৃতীরা এখানে প্রচুর বোমা এবং বারুদ মজুত করে রেখেছিল এই মিছিলে হামলা চালানোর জন্য, এমনটাই জানতে পারা যাচ্ছে। এবার বিজেপির মিছিলে বোমা এবং বারুদ যোগে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা হামলার অভিযোগ উঠল বিজেপির পক্ষ থেকে। মূলত বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে এসেছিলেন শুভেন্দু অধিকারী, আর তারই জনসভায় খাদিকুল থেকে প্রচুর পরিমাণে মানুষ যোগ দেওয়ার কথা। স্থানীয় বিজেপি নেতাদের দাবি, তৃণমূলের দুষ্কৃতীরা এখানে প্রচুর বোমা এবং বারুদ মজুত করে রেখেছিল সেই মিছিলে হামলা চালানোর জন্য। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি চন্দন বারিকের কাছ থেকে। চন্দন, এই গোটা ঘটনা অর্থাৎ সেই মুহূর্তে যখন এই বোমা উদ্ধার হয়েছিল সেই পরিস্থিতির বিষয়ে আরো একবার বিশদ জানবো তোমার কাছে। খাদিকুলে বোমা উদ্ধার এবং বোমা তৈরির যে মশলা উদ্ধার ঘিরে আবার রীতিমতো চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার এগরার 1 ব্লকের খাদিকুল গ্রামে। আর দিন কয়েক পরেই লোকসভা নির্বাচন, তার আগে বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা উদ্ধার ঘিরে যথেষ্ট রাজনৈতিক রয়েছে। গত বছরই 16ই মে এগরার খাদিকুলে ভানুবাগের যে কারখানায় তৈরির কারখানায় বিস্ফোরণের কারণে 11 জনের মৃত্যু হয়েছিল। গোটা রাজ্য রাজনীতিতে তোলপাড় করে গেছিল ওই বিস্ফোরণের ঘটনাকে। জেলার দিকে স্থানীয় যারা গ্রামবাসীরা রয়েছেন তারা মাঠে কাজ করতে গিয়ে মাঠে পরিত্যক্ত একটি জঙ্গলের ধারে একটা হাঁড়িতে দেখতে পায় বিপুল পরিমাণের বোমা এবং বোমা তৈরির মশলা রয়েছে। তারা খবর দেয়, পুলিশ আসলে ঘটনাস্থলে পুলিশকে ধরে কিন্তু গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। স্থানীয় যারা বিজেপি নেতৃত্ব রয়েছে তাদের তরফে অভিযোগ করা হয়, সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, তারপরেই অগ্নিমিত্রা পোলের সমর্থনে মোহনপুরে একটি সভা রয়েছে। সেখানে খাদিকুল থেকে প্রচুর মানুষজন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কথা রয়েছে। সেই কারণেই তৃণমূল আবার এলাকাকে সন্ত্রাস কবলিত করার একটা কায়েম করার চেষ্টা করছে। সেই কারণে এই বোমা বারুদের রাজনীতিতে নেমে এসেছে। তবে এই ঘটনায় কিন্তু আমরা এগলার বিধানসভার যে বিধায়ক রয়েছেন তরুণ মাইতি, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যেটা এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন গত পঞ্চায়েতে এগলার যে খাদিকুল গ্রামটা সারা গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে যায়, ফলে তৃণমূল ওখানে অনেকটাই সাংগঠনিক দিক থেকে অনেকটাই দুর্বল। তবে এবারে যেভাবে মানুষজন তাদের পাশে, তাদের যে প্রচারের পাশে পাচ্ছেন, সেই কারণে বিজেপি একটু আতঙ্কিত হয়ে পড়েছে। সেই কারণেই বিজেপি মিথ্যে অভিযোগ করছেন যে তৃণমূলের কারবার, কিন্তু তৃণমূল এই ঘটনার সাথে যুক্ত নয়। এগুলো ওই গ্রামে কিন্তু তৃণমূল অনেকটাই দুর্বল হয়ে পড়ে এই ঘটনার পরে। ওখানে বিজেপি নিজেরাই রেখে তৃণমূলকে বদনামের চেষ্টা করছেন বলে অভিযোগের সুরে বলেন এগরার বিধায়ক তরুণ মাইতি। একেবারে চন্দন, তবে আরেকটা বিষয় হচ্ছে, এই বোমা যখন উদ্ধার হয় তো সেই মুহূর্তে সেখানকার এলাকাবাসীদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছিল? চন্দন, এই বোমা উদ্ধারকে ঘিরে নিশ্চয়ই এক প্রকারের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই মুহূর্তে সেই অঞ্চলে। তো যখন এই বোমা বা বারুদের যে পাউডার যে উদ্ধার করা হয়েছিল, তো সেই মুহূর্তে সেখানকার এলাকাবাসীদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া ছিল? ধন্যবাদ চন্দন। এদিকে খাদিকুলে তাজা বোমা এবং বোমা তৈরির বারুদ উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার এগোড়া 1 নম্বর ব্লকের খাদিকুলে প্রচুর পরিমাণ অবৈধ বারুদ উদ্ধার হয়। গ্রামবাসীরা জঙ্গলে কাজ করতে এসে একটি বড় হাঁড়িতে সেই বারুদ দেখতে পেয়ে এগোড়া থানায় খবর দিলে ঘটনাস্থলে এগোড়া থানার বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছয়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। স্থানীয় এলাকাবাসী সূত্রে খবর, এই দিন বিকেলে
পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা ছিল। আর সেই সভায় খাদিকুল থেকে প্রচুর মানুষ বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল। এদিকে স্থানীয় বিজেপি নেতাদের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এখানে প্রচুর পরিমাণে বোমা এবং বারুদ মজুত করে রেখেছিল মিছিলে হামলা চালানোর জন্য। আজকে খুবই দুঃখিত যে জাস্ট 1 বছর 2 দিন হয়েছে, অথচ এই খাদিকুলে মা বোনেরা, ভাইরা, ছোট ছোট বাচ্চারা, তাদের মানে মা বাবা যে গেছে সেই দুঃখ তারা এখনো ভুলতে পারেনি। অথচ এরা আবার এই টিএমসি নেতারা আবার শুরু করেছে এই বোম বানানো। আমি প্রশাসনিক তরফ থেকে প্রধান হয়ে কী করে সারা গ্রাম পঞ্চায়েতকে রক্ষা করব, সেই জন্য আমি খুবই আজকে কান্নার সহিত বলছি, খুবই কষ্ট লাগছে। কি করে আমরা এখানে থাকবো, কি করে আমরা এখানে বাঁচবো। জেলার খবর অন দ্য স্পট মুর্শিদাবাদ। জলের লাইন আছে কিন্তু জল নেই। প্রায় 6 মাস ধরে আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকে বেনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রঘুনাথপুর এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, কয়েক বছর আগে এলাকায় আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানীয় জলের লাইন করা হয়, কিন্তু প্রায় 6 মাস থেকে জল পাচ্ছেন না। ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সেখানে বসবাসকারী 150 থেকে 200টি পরিবারকে। বহুবার ফারাক্কা বেনিয়া গ্রাম পিএইচই অফিসে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। তারই জেরে যত দিন হচ্ছে ততই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের। অবশেষে বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দাদের এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গার জল ব্যবহার করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান প্রশাসন এ বিষয়ে উদাসীন। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি মিলন সরকারের কাছ থেকে। মিলন, এই পানীয় জলের যে তারা দীর্ঘদিন ধরে দাবি করে এসেছেন, এখনো কিন্তু সেই দাবি কিন্তু এখনো তাদের পূরণ হয়নি। এ বিষয়ে আর কি জানতে পারছো? দেখো, মুর্শিদাবাদের ফারাক্কার ব্লকের বেনিয়াগ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত রঘুনাথপুর, বিন্দুগ্রাম ও রামনগর বিভিন্ন এলাকায় কিন্তু গত 6 মাস ধরে কিন্তু এলাকার লোকের জল পাচ্ছে না। তারা জানিয়েছে যে আর্সেনিকযুক্ত জলের পাইপ কিন্তু সমস্ত জায়গায় দেওয়া হয়েছে, কিন্তু জল পাচ্ছে না। বারবার প্রশাসনকে বলা সত্ত্বেও কিন্তু কোনো গুরুত্ব নেই। তারা এখন গঙ্গার জলই তাদের ভরসা। তারা গঙ্গার থেকে জল এনে কিন্তু তারা বাড়িতে জল সরবরাহ করছে। স্থানীয় বিজেপির নেতাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলেছে যে কেন্দ্র সরকারের যে প্রকল্প জল বা লাইফে, তারা কিন্তু রাজ্য সরকারের টাকা দেওয়ার পরেও কিন্তু ঠিকঠাক কাজ করছে না। যত টাকা দেওয়া হচ্ছে ফারাক্কার জলের কোনো অভাব থাকে না। পাশাপাশি আমরা কথা বলেছিলাম তৃণমূলের নেতার সাথে। তৃণমূল নেতা বলেছে যে হ্যাঁ, কিছু কাজে ঘাটতি হচ্ছে, কাজ চলছে বলেই জল পাওয়া যাচ্ছে না। তবে পাইপ লাইনের কাজ দ্রুত শেষ হলেই কিন্তু সবাই আবার জল পাবে। তো মিলন, একটা বিষয় হচ্ছে পাইপলাইনের কাজ শেষ হলে তবে জল পাবে, অর্থাৎ 6 মাস ধরে তাদের ওখানে পাইপলাইনের কাজ চলছে। আমরা পিএইচের দপ্তরের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে কিছু কাজের ত্রুটি ছিল। সমস্ত জায়গাতে যে পাইপ বিছানো হয়েছে, অনেক পাইপ লিকেজ হয়ে গেছিলো, ড্যাম হয়ে গেছিলো, সেই পাইপগুলো চেঞ্জ করা হচ্ছে। তারই ফলে কিন্তু জল ঠিকঠাক সরবরাহ করা যাচ্ছে না। আমাদের কাজ গতিবেগে চলছে। খুব তাড়াতাড়ি আমরা সাধারণ মানুষকে আর্সেনিকমুক্ত পানীয় জলের সুবিধা প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে দেবো। কিন্তু মিলন, গ্রামবাসীরা তো বারবার বলছেন যে 6 মাস ধরে তারা তো আর্জি জানিয়েছেন, তারা আবেদন করেছেন। তো যদি এই বিষয়টাই হয়ে থাকে কারণ, তাহলে সেটা তো গ্রামবাসীদেরকেও জানানো হবে। সেই ক্ষেত্রে তো এভাবে বারবার আর্জি জানানোর পরেও প্রশাসন উদাসীন, এই ধরনের বক্তব্য তো আসে না গ্রামবাসীদের কাছ থেকে। দেখো, গ্রামবাসীরা এই জন্যই বলছে যে জলের যে এখন আমাদের ফারাক্কা যে বিশেষ করে টিউবওয়েল, চাপা টিউবওয়েলে কিন্তু জল উঠছে না গত 6 মাস ধরে। আগেও তারই জন্য কিন্তু আর্সেনিকমুক্ত জলের প্রকল্প করা হয়েছিল, কিন্তু সেটাও কিন্তু না এখন চাপা কলে জল উঠছে, না মোটরেও জল উঠছে। এতই তীব্র গরমে কিন্তু মানুষ হাহাকার করছে। জলের জন্য কিন্তু মানুষ বারবার কিন্তু পিএইচই দপ্তরে যাচ্ছে, বিভিন্ন স্তরে যাচ্ছে, বিভিন্ন সরকারি অফিসারকে বলছে, কিন্তু কোনো সরা হয়নি। তাই তারা আজকে বিক্ষোভ দেখাচ্ছে যে আমাদের যে আর্সেনিকমুক্ত জলের ব্যবস্থা করা হয়েছে, ট্যাঙ্কি হয়ে আছে, পাইপ হয়ে আছে, লাইন হয়ে আছে, সব কিছু থাকতেও জল পাচ্ছে না। বিষয়টা কিন্তু গ্রামের লোকও বুঝতে পারছে না। গ্রামের লোক জানতে চাইছে পিএইচই ডিপার্টমেন্টের কাছ থেকে যে কেন জল পাওয়া হচ্ছে না, কিসের জন্য পাওয়া হচ্ছে না। আমরা কিন্তু এই রোদ্রের মধ্যে, গরমের মধ্যে জলের জন্য কিন্তু গঙ্গা থেকে জল নিয়ে এসে কিন্তু আমরা জল সরবরাহ করছি। গ্রামবাসীরা যে পিএইচই অফিসের দ্বারস্থ হয়ে যে এভাবে প্রশ্ন করছেন, তারা যে তাদের আবেদন জানাচ্ছেন, তো সেই ক্ষেত্রে পিএইচই অফিস থেকে বা অফিসের কর্তৃপক্ষ তাদেরকে কোনো জবাব কেন দিচ্ছেন না?
তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছে যে একটা কথা বারবার বলছে যে আমাদের যে কাজ চলছে সময় আগে যে পুরনো পাইপ ছিল সেই পাইপটা ড্যামেজ হয়ে গেছে, নতুন করে পাইপ বসানো হচ্ছে, সেই জন্য টাইম লাগছে। আমাদের পাইপ বসাতে কাজগুলো জল শুরু হয়। পাশাপাশি আরও গ্রামবাসীকে বলছে যে যেভাবে আমাদের শুধু পাইপ বিছিয়ে গেছে বাড়ি বাড়িতে, কিন্তু এখনও অবধি কোনো জল সরবরাহ করা হয়নি। তাহলে পাইপটা কী জন্য বসা হয়েছে সেটা কিন্তু সঠিক উত্তর পিএইচই দপ্তরের আধিকারিক দিতে পারেনি। তো মিলন, আরেকটা বিষয় হচ্ছে তাহলে এই যে এই মুহূর্তে যে তাদেরকে জল কষ্টে ভুগতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে কী ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন সেখানকার স্থানীয়রা? ধন্যবাদ মিলন তোমায়। জলের লাইন আছে কিন্তু জল নেই বলেই 6 মাস কেটে গেল। এদিকে আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রঘুনাথপুর এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, কয়েক বছর আগে এলাকায় আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানীয় জলের লাইন করা হয়, কিন্তু প্রায় 6 মাস থেকে জল পাচ্ছেন না তারা। ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সেখানে বসতি স্থাপন করা প্রায় 150 থেকে 200টি পরিবারকে। বহুবার ফারাক্কা বেনিয়া গ্রাম পিএইচই অফিসে জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলেই অভিযোগ স্থানীয়দের। তারই জেরে যতদিন হচ্ছে ততই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের। অবশেষে বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দাদের এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গার জল ব্যবহার করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান প্রশাসন এ বিষয়ে বারবার আর্জি জানানোর পরেও উদাসীন। এদিকে আশাকর্মী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেবের প্রতিনিধির রামপদ মান্নার বিরুদ্ধে। ট্রাইব টিভির খবরের জেরেই সেই 1,80,000 টাকা ফিরে পেল অভিযোগকারী ব্যক্তি গণেশ সাঁতরা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শুভ চক্রবর্তীর কাছ থেকে। শুভ, এই ঘটনার বিষয়ে আরো একবার বিশদ জানবো। ঘাটালের দুবারের সাংসদ দীপক অধিকারী অভিনেতা দেব এর যিনি ব্যক্তিগত সহায়ক যিনি সাংসদ প্রতিনিধি রামপদ মান্না, তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠে এসেছে এবং বিভিন্ন কল রেকর্ডের মাধ্যমে অভিযোগ এসেছে তিনি চাকরি দেওয়ার নামে বহু মানুষের কাছ থেকে, বহু চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা নিয়েছেন। এমন একাধিক কল রেকর্ড ইতিমধ্যেই ভাইরাল, জানিয়ে রীতিমতো শোরগোল রাজ্য রাজনীতি তো বটেই, জেলা রাজনীতিও। কয়েকদিন আগে আরো একটি অডিও কল রেকর্ড ভাইরাল হয়, যেখানে বলতে শোনা যায় একজন মহিলাকে যে তিনি দেবের যিনি প্রতিনিধি রামপদ মান্নাকে 9 লক্ষ টাকা দিয়েছিলেন এবং তার পরিবর্তে তিনি কোনো চাকরি পাননি। এবং এই ঘটনা রেশ কাটতে না কাটতেই আবার একটি অডিও কল ভাইরাল হয়, যেখানেও দেখা যায় অন্য কোনো এক ব্যক্তি তিনি জানাচ্ছেন তিনিও রামপদ মান্নাকে একাধিক টাকা দিয়েছেন চাকরি করে দেওয়ার জন্য, তারপরেও তিনি কোনো সুরাহা পাননি। এমনই এক ঘটনা হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার চরচিপাই পৌর এলাকার 7 নম্বর অঞ্চলের গঙ্গেশ সাঁতরার মেয়ের সাথে তিনি আইসিডিএস সুপারভাইজারের পরীক্ষা দিয়েছিলেন। ইন্টারভিউতে ক্লিয়ার হওয়ার আগে তিনি যোগাযোগ করেন দেবের যিনি প্রতিনিধি আছেন রামপদ মান্নার সাথে। সেখানে তাকে 3 লক্ষ টাকা দাবি করা হয়, তিনি 3 লক্ষ টাকা দিতে পারবেন না এমনটাই জানিয়ে দেন। তা শেষ পর্যন্ত রফা হয় 2 লক্ষ টাকায়। 2 লক্ষ টাকার মধ্যে 1,80,000 টাকা নগদ তিনি পৌঁছে দেন সাংসদ প্রতিনিধির হাতে, এমনটাই তার বক্তব্য। কিন্তু মাসের পর মাস কেটে গেলেও, শিলাপতি দিয়ে বহু জল গড়িয়ে গেলেও শেষ পর্যন্ত চাকরি তো হয়নি, এমনকি টাকা ফেরত দেওয়ার কথা বললে বিভিন্নভাবে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। এরপরে সেই ভদ্রলোক আইনের দ্বারস্থ হন, মামলা করেন কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে সেই মামলা চলাকালীন হঠাৎই সংবাদ মাধ্যমের কাছে সেই খবর আসে, ট্রাইব টিভি সেই খবর সম্প্রচার করেন এবং এরপরে সেই যেদিন আমাদের খবর সম্প্রচার হয় ঠিক তার আগের দিন রাত্রে গঙ্গেশ বাবু চন্দ্রকোনা থানায় একটি অভিযোগ দায়ের করতে যান। সেই অভিযোগ থানা গ্রহণ না করে তিনি সরাসরি সেই অভিযোগ পাঠিয়ে দেন জেলার সুপারিনটেন্ডেন্টের কাছে। এর ঠিক 2 দিনের মাথাতেই রামপদ মান্না তার এক প্রতিনিধি
যিনি রামপদ মান্না তার বিশ্বস্ত একজনের হাতে নগদ 1,80,000 টাকা পৌঁছে দেন যে অভিযোগকারী আইটিডিএস চাকরি প্রার্থী তার বাড়িতে। তার বাবা এবং মা দুজনেই আমাদের এই কথা জানান যে তারা সেই টাকা পেয়েছেন এবং এরপরে তারা অভিযোগ তুলে নেওয়ার কথা আমাদেরকে জানান। একেবারে শুভ, তবে এই বিষয়ে দীপক অধিকারীর কি প্রতিক্রিয়া? দীপক অধিকারীর সাথে আমরা বেশ কয়েকবার যোগাযোগ করি এবং তার প্রকাশ্যে আমরা বক্তব্য নিই। দীপক অধিকারী নিজে দুই ক্ষেত্রে বলেছেন যে ভোটের জন্য এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে বিরোধীরা এবং যে চাকরি প্রার্থীর টাকা নিয়েছিলেন রামপদ মান্না এবং টাকা ফেরত দিলেন, এই ব্যাপারে দীপক অধিকারী গতকাল মুখ্যমন্ত্রী সভা শেষে জানান যে এই ব্যাপারে তার কিছু জানা নেই, তবে তিনি খোঁজ নিয়ে দেখবেন। একেবারেই ধন্যবাদ শুভ। এদিকে সাংসদ দীপক অধিকারীর প্রতিনিধি রামপদ মান্নার বিরুদ্ধে অভিযোগ, ট্রাইব টিভির খবরের জেরেই 1,80,000 টাকা ফিরে পেল অভিযোগকারী ব্যক্তি গঙ্গেশ সাঁতরা। টাকা ফেরত পেয়ে সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জ্ঞাপন গোটা পরিবারের। আর যেমনটা জানতে পারা যাচ্ছে যে আশাকর্মীর পদে চাকরি দেওয়ার নাম করেই টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল সাংসদ দীপক অধিকারীর প্রতিনিধি রামপদ মান্নার বিরুদ্ধে। এদিকে পরবর্তীতে ট্রাইব টিভি সেই খবর প্রচার করে আর তারপরেই নড়ে চড়ে বসে তারা, আর সেখানেই 1,80,000 টাকা ফিরে পায় অভিযোগকারী ব্যক্তি গঙ্গেশ সাঁতরা। টাকা ফেরত পেয়ে সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জ্ঞাপন করেছে গোটা পরিবার। এদিকে রাতারাতি উধাও হয়ে গেল বিজেপির দলীয় পতাকা, আর তা নিয়েই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে শুরু হয়েছে তৃণমূল রাজনৈতিক তরজা। ঝাড়গ্রাম জেলার বিনপুর 1 নম্বর ব্লকের সিজুয়া অঞ্চলে কুয়াপাড়া এলাকায় ঝাড়গ্রাম লোকসভার বিজেপি প্রার্থী প্রণব টুডুর সমর্থনে একাধিক জায়গায় লাগানো হয়েছিল বিজেপির দলীয় পতাকা। সেই পতাকাই উধাও হলো। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রণব টুডুর কাছ থেকে। প্রণব, এই ঘটনা সম্পর্কে একবার বিশদ জানবো। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুমন পণ্ডিতের কাছ থেকে। সুমন, তোমার কাছ থেকে একবার জানতে চাইবো এই ঘটনার বিষয়ে একবার বিশদ জানবো। দেখো, একদমই ভোট আর হাতে গোনা কয়েকদিন বাকি, আর তার আগেই কিন্তু মানে পতাকা ছিনা নিয়ে রাজনৈতিক তুমুল চর্চা শুরু হয়েছে সভা কেন্দ্রে। রাতারাতি উধাও হয়ে গেল বিজেপির দলীয় পতাকা ঝাড়গ্রাম লোকসভা। এই দলীয় পতাকা উধাও হওয়া নিয়ে বিজেপি নেতৃত্ব কি বলছে? বিজেপি নেতৃত্ব একদম সোজাসুজি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আনছে। আর এই ঘটনা নিয়ে কি প্রতিক্রিয়া চলে এসছে? তৃণমূলের যে বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা বলেন, এই মুহূর্তে তাদের যা পরিস্থিতি, সারা দেশে ওদের ঝান্ডা থাকবে কিনা সেটাই হচ্ছে ব্যাপার। তৃণমূল কংগ্রেস এই ধরনের নোংরা কাজের সঙ্গে জড়িত থাকে না, ওদের পায়ের তলায় মাটি নেই, তাই অপরকে দোষারোপ করাই তাদের কাজ। আর বিজেপি কি বলছে? বিজেপি সোজাসুজি বলছে যে যতই রাজনীতি এগিয়ে আসছে, মানে ভোটের যতদিন ঘন এগিয়ে আসছে, ততই কিন্তু তাদের দমানোর একটা চেষ্টা চলছে। এই পতাকা ছিঁড়ে কোথাও গন্ডগোল সৃষ্টি করে এইসব বিজেপিকে থামানোর চেষ্টা করছে তৃণমূল। আর তো এক্ষেত্রে সেখানকার যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন বা এক কথায় যারা ভোটদাতারা রয়েছেন, তারা কি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন? না, তাদের কোনো প্রতিক্রিয়া মিলেনি, যদিও তারা যেমন এই ধরনের একটা ঘটনা রাতে যেহেতু ঘটেছে, তো এই ধরনের ঘটনাতে আতঙ্কিত তো থাকছেই গ্রামের মানুষজন। একেবারেই ধন্যবাদ সুমন। এদিকে ভোটের আবহেই একেবারে উত্তপ্ত পরিস্থিতি, রাতারাতি উধাও হয়ে গেল বিজেপির দলীয় পতাকা, আর তা নিয়েই এবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে শুরু হয়েছে তৃণমূল রাজনৈতিক চর্চা। তো এই ছিল আজকে জেলার খবরের অন দ্য স্পট। একেবারেই 5টি অন দ্য স্পটের ক্ষেত্রে রয়েছে আমাদের এই মুহূর্তের জেলার খবর। তবে খবর সম্পর্কিত পরবর্তী আপডেট থাকছে পরবর্তী প্রতিবেদনে। দেখতে থাকুন ট্রাইব টিভি।